কাঁঠাল বীজ ফেলে না দিয়ে এইভাবে মাছের সাথে কোপ্তা কারি বানিয়ে তোমরা খেয়ে দেখো। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। Let's go. Oh my god. Aha. Yes. Wow. Thank you. কাঁঠাল বীজের খোলা ছাড়িয়ে ধুয়ে নিয়ে আমি প্রেসার কুকারে পানি দিয়ে আমি সেদ্ধ করে নেব। একটু বেশি করে পানি দিয়ে আমি খুবই ভালো করে কাঁঠাল বীজগুলো সেদ্ধ করে নিচ্ছি। 2 পিস মাছ আমি অল্প করে লবণ দিয়ে আমি সেদ্ধ করে নেব। কাঁঠাল বীজগুলোকে সেদ্ধ এমনভাবে করতে হবে যাতে হাত দিয়েই ভালো করে পিষে যায়। আমি হাত দিয়ে ভালো করে পিষে নেব এবং পেঁয়াজ কুচি, 1 চামচ আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব। এরপর আমি 2 চামচ ময়দা দিয়ে আবার মেখে নিচ্ছি। অল্প অল্প করে আমি পানি দেব, কেননা কাঁঠাল বীজটি সেদ্ধ করা খুবই শুকনো লাগছিল এবং তাই আমি অল্প করে পানি দিয়ে আমি একটু ভালো করে মেখে নিচ্ছি। সুন্দর করে মেখে নিয়ে আমি কোপ্তার আকারে গড়ে নেব। হাত দিয়ে ভালো করে গোল করে চেপে চেপে ধারগুলো সুন্দর করে আমি সমান করে নিচ্ছি। নিয়ে এইভাবে সব কোপ্তাগুলো আমি ভালো করে বানিয়ে নেব। আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত ভালো লাগলে একটা লাইক করে দিও। এরপর আমি তেল গরম করে একটা একটা করে কোপ্তা সব ছেড়ে দিয়ে আমি 2 পিঠ লাল করে ভালো করে ভেজে নেব। এদিকে সেদ্ধ করা মাছের আমি কাঁটা বেছে রাখছি। কাঁটা বেছে আমি কাঁটাগুলো ফেলে দেব। কাঁঠালের বীজের কোপ্তাগুলো আমি এইভাবে 2 পিঠ লাল করে ভেজে আমি তুলে নেব। আমার রেসিপিটি তোমরা কে কোথায় থেকে দেখছো কমেন্ট করে অবশ্যই জানিও। এইভাবে সমস্ত কোপ্তাগুলো আমি ভেজে তুলে নিচ্ছি। কড়াইতে আবার আমি তেল দেব, দিয়ে শুকনো লঙ্কা লাল করে তাতে 1 চামচ গোটা জিরে দিয়ে লাল করে নেব। নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে লাল করে ভেজে নেব। কাঁটা ছাড়ানো মাছগুলো দিয়ে আমি লাল করে ভেজে নেব। তরকারিতে তেল কম লাগছিল তাই আমি আবার একটু তেল দিলাম, দিয়ে লাল করে মাছগুলো আমি ভেজে নিচ্ছি। নিয়ে একটা টমেটো কুচি দেব আমি, দিয়ে এক এক করে সব মশলা দিয়ে দেব। অল্প করে পানি দিয়ে আমি পরিমাণ মতো লবণ, 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব মশলাগুলো। মশলাটি আমি অল্প অল্প করে পানি দিয়ে বেশ কিছুক্ষণ হাতে সময় নিয়ে আমি মাছের সাথে মশলা কষিয়ে নেব এবং অল্প করে পানি দিয়ে যখন পানিটি ভালো করে ফুটে উঠবে তখন আমি কোপ্তাগুলো এক এক করে ছেড়ে দেব। আমার রেসিপিটি তোমাদের যদি ভালো লাগে কমেন্ট করে জানিও এবং তোমাদের বন্ধু বান্ধবের মাঝেও শেয়ার করে দিও। 1 চামচ গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি এবং 1/2 চামচ চিনি দিচ্ছি স্বাদটা ব্যালেন্সের জন্য। দিয়ে ঢেকে অল্প আঁচে হতে দেব। নামানোর আগে 1 চামচ ভাজা জিরে গুঁড়ো ছড়িয়ে আমি নামিয়ে নেব। এই সময় বেশি নাড়াচাড়া করা চলবে না। এরপরে তোমরা ভাতের সাথে গরম গরম পরিবেশন করো। ভাত বা পোলাওয়ের সবার সাথে তোমরা খেতে পারবে। আমার রেসিপিটি তোমাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।